আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসি কুকিং অ্যান্ড ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য করে দেখাবো কাঁচা আমের মুরব্বা। আমি চেষ্টা করেছি সবসময় সহজভাবে কাঁচা আমের পারফেক্ট একটা মুরব্বা রেসিপি আপনাদের সাথে তুলে ধরার। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যারা কখনোই বাসায় মুরব্বা তৈরি করেননি তারাও এই রেসিপিটা দেখে মুরব্বা তৈরি করতে পারবেন, এতটুকু বলতে পারি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কারোর কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সবসময় পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন তাহলে মূল রেসিপিতে। আমের মুরব্বা করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ আম নিয়েছি। আর এই আমগুলো একদম বড় না, ছোট না, একদম মাঝারি সাইজের আম নিয়েছি। আর আমগুলোকে আমি এইভাবে ছিলে একদম মাঝখান দিয়ে কেটে 2 খণ্ড করে রেখেছি। আমের মুরব্বার জন্য একটু বড় সাইজের আম হলে কিন্তু ভালো হয়। তো এখানে আমার এই আমগুলো ছিল তাই আমি এই আমগুলোই নিয়েছি। তো আমের মুরব্বা তৈরি করার জন্য এর থেকে কিন্তু ছোট পিস করা যাবে না, এরকমই রাখতে হবে। আর এবারে এই আমগুলোকে কিন্তু ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা এবার কাঁটা চামচের সাহায্যে এভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর এই সিদ্ধ করাতে হবে কি, আমের যে মুরব্বাটা এটা ভালো হবে। আর যে শিরাটার মধ্যে আমি দেব সেই শিরাটা আমের মধ্যে একদম ঢুকে যাবে আর কোনো রকম টক লাগবে না। তো এভাবে আমি প্রত্যেকটা আমি কিন্তু এভাবে সিদ্ধ করে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে। আর এগুলো কিন্তু অবশ্যই সিদ্ধ করে নিতে হবে, সিদ্ধ ছাড়া কিন্তু আমের মুরব্বা ভালো হবে না। এবার একটি ফ্রাই প্যানে আমি 2 কাপ পরিমাণ মিশ্রি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চিনিটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর আমি এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটি এলাচ দিয়ে দিচ্ছি, একটু ফাটিয়ে একটা এলাচ দিয়ে দিচ্ছি। আর এবারে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব, কারণ মিষ্টির মধ্যে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। আর এবারে আমি চুলার জালটা হাই ফ্লেমে এবার পুরোটা জাল দিয়ে নেব। যখন এইভাবে পানিতে বলক আসবে সেই সময় আমি আমগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিব। এখানে আমার কিন্তু সবগুলো আমি কিন্তু শিরার মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম হাই ফ্লেমে আছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিব। 3 মিনিট পর আমি এবারে কিন্তু আমগুলো একটু উল্টিয়ে দিব, কারণ এক পাশ হয়েছে, অপর পাশ হওয়ার জন্য একটু উল্টিয়ে দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট জাল করে নেব। 2 থেকে 3 মিনিট জাল করার পরে আবারও আমগুলো থার্ড টাইম আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিট পর পর কিন্তু 3 বার উল্টিয়ে দিতে হবে, তাহলে শিরাটা ভালো মতো আমের মধ্যে ঢুকে যাবে। আর এরকম একটু পাতলা অবস্থায় কিন্তু আমগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে, এর বেশি জাল করা যাবে না, কারণ শিরাটা পরবর্তীতে কিন্তু ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমটা ঢেকে নিয়ে কিন্তু সারা রাত রেস্টে রেখে দিতে হবে। আর এই তো এখানে কিন্তু আমার সারা রাত রেস্টে রাখার পরে কিন্তু সকালবেলা দেখুন আমার আমের মুরব্বাটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এবং শিরাগুলো কিন্তু আমের মধ্যে ফুলফিল ঢুকে গিয়েছে। এবারে একটা স্টিনারের উপরে আমগুলো আমি একটা একটা করে উঠিয়ে নিয়েছি। আর এই আমগুলো থেকে যে এক্সট্রা শিরাগুলো আছে সেটা কিন্তু স্টিনারের নিচে পড়ে যাবে। তো এইভাবে কিন্তু আমগুলো অবশ্যই একটা ছাকনা কিংবা ছিদ্র জাতীয় একটা জায়গায় তুলে রাখতে হবে, যাতে এক্সট্রা শিরাটা নিচের দিকে ঝরে যায়। এভাবে কিন্তু আধা ঘন্টা থেকে 40 মিনিট রেখে দিতে হবে। আর আধা ঘন্টা পরে দেখুন আমার আমের মুরব্বাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এতে কিন্তু কোনো এক্সট্রা শিরা লেগে নেই, একদম শুকনো অবস্থায় কিন্তু আছে। আর এই আমের মুরব্বাটা কিন্তু আপনারা একটা কাচের বয়ামে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমার আমের মুরব্বাটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এভাবে কিন্তু আপনারা খুব অল্প সময়ে একটি উপকরণ দিয়েই কিন্তু এই আমের মুরব্বাটা বাসায় তৈরি করতে পারবেন। তো বাসায় তৈরি করে কিন্তু সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, বাজার থেকে আর কেনার কোনো প্রয়োজন হবে না। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।